ক্ষমা চাচ্ছি অপরাধের জন্য ক্ষমা চাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। কেন ক্ষমা চাচ্ছি তা সেটা আগে বলছি। তার কারণ হচ্ছে আমি আমার 2024-এর জন্য যে মরিচ গাছের জার্নি শুরু করেছি, সেই ভিডিওতে বলেছিলাম যে এবছর আমি নাগার ফলন করব না। নাগার ফলন না করেই এর খাদ্য, যত্ন এবং কীটনাশক কিভাবে পোকার হাত থেকে গাছকে বাঁচাবেন তা শেয়ার করব। ওরে বাবা রে বাবা, এই কথাটি বলার পর এত 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 রেসপন্স পেলাম। আপু, কেন আপনি এবছর নাগার ফলন করবেন না? নাগার ফলন যদি না করেন তাহলে কিভাবে তার খাদ্য, কীটনাশক এবং যত্ন আমাদের সাথে শেয়ার করবেন? তো চলুন ভাই, আগে তো মাপ চেয়েই নিলাম, তার কারণটিও আপনাদেরকে আমি বলছি যে কেন আমি এবছর নাগার ফলন করব না। তার কারণ আর ভাই কিছুই না, তার কারণ হচ্ছে এটা। টান টানান, শুকর আলহামদুলিল্লাহ, আমার 2023-এর নাগামরিচ গাছটির বর্তমান এই অবস্থা। আমি আপনাদের সাথে নিয়েই কিন্তু এই গাছের যত ডালপালা ছিল আমি মিডল জানুয়ারিতে সব কেটে দিয়েছিলাম। এমনকি এই যে দুটি ব্রাঞ্চ দেখতে পাচ্ছেন, আমি একটু দেখাচ্ছি। এই যে ব্রাঞ্চ আর এই যে ব্রাঞ্চ, এই দুটি ব্রাঞ্চ কিন্তু কেটে দিয়েছিলাম যেখানে অনেক বেশি নাগামরিচ এসেছিল। এই যে দেখুন ব্রাঞ্চের সাইড থেকে এখন কিন্তু আরও একটি ব্রাঞ্চ বের হচ্ছে। আবার এই যে দেখুন, এখন এই যে সাইড থেকে ব্রাঞ্চ বের হচ্ছে। আর কত অধিক মাত্রার ব্রাঞ্চ আমি কেটেছি আমি আপনাদের একটু পয়েন্ট করছি। এই যে দেখুন, এই গাছটি কিন্তু এই যে লাঠিটি দেখতে পাচ্ছেন, এই লাঠিটির উপর পর্যন্ত ছিল, যাতে অধিক 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 নাগামরিচ আমি খেয়েছিলাম। তো আমি নাগামরিচ একাই ঘরে খাই, আমার হাজব্যান্ড একেবারেই পছন্দ করে না। নাগার ফ্লেভার পছন্দ করবে কিন্তু নাগামরিচ খেতে পছন্দ করবে না। খাওয়ার সময়ের যে ফ্লেভার সেটি নাকি একেবারেই বাজে লাগে। তো আমি একা ভাই কত আর খাবো, তাই আমি 2023-এর এই নাগামরিচ গাছটিকে বাঁচিয়ে রেখেছিলাম 2024-এর জন্য। আর যেহেতু আমি এত ফ্যান না নাগামরিচের, শুধু আমার লাভলি ভিউয়ার্সের জন্য এর যত্ন এবং এর অধিক মাত্রার ফলন কিভাবে পাওয়া যায় তা শেয়ার করার জন্য আমি এই নাগামরিচটিকে ঘরে রেখেছিলাম 2023-এ। এই যে দেখুন তার অবস্থা, পুরনো সব পাতা কিন্তু ফেলে দিয়েছিলাম, একটি পাতাও গাছে ছিল না। এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব এই বছরের নতুন যে বছর সেই বছরের পাতা, এই 2024-এ। কারণ জানুয়ারি 15-এ কিন্তু আমি সব ছাঁটাই বাছাই করেছি। এই যে দেখুন, আমি গত সপ্তাহে হালকা একটু লিকুইড টিএসপি সার দিয়েছি, যার কারণে এই যে দেখুন মরিচ গাছে এই যে দেখুন মরিচের ফুল চলে এসেছে। তা আমি এগুলো ফেলে দিব। আমি এত আর্লি ঠান্ডায় মরিচ চাই না। আমি চাচ্ছি যেন এপ্রিল মের দিকে এই গাছে অধিক ফুল আসুক আর ফল আসুক। কিন্তু ঘরে যেহেতু তাপমাত্রা খুব ভালো, 20 ডিগ্রি যাচ্ছে, যেমন এখন বর্তমানে আমার ঘরে সম্পূর্ণ হিটার বন্ধ আছে, তারপরেও আমার কনজারভেটরির তাপমাত্রা আপনারা একটু দেখুন 19.1, তার মানে 19 ডিগ্রি তাপমাত্রা। তো এই 19 ডিগ্রি তাপমাত্রাতেও মরিচ গাছে ফুল চলে আসে। আর যেহেতু টিএসপি সার পেয়েছিল তাই অধিক চলে এসেছিল। এই যে দেখুন এর যত্ন কিন্তু আমি করেই যাচ্ছি। যখন দেখছি যে একটু বড় বড় পাতা হচ্ছে, সেই পাতাগুলো কিন্তু আমি ফেলে দিচ্ছি। আর গত পরশুদিন আমি এখানে নতুন কিছুটা কম্পোস্ট দিয়েছি। এই কম্পোস্টে কফি আর চা পাতা মিশিয়ে দিয়েছি। এটি হচ্ছে ভাই বর্তমান খাদ্য এর জন্য। আর যখনই পানির প্রয়োজন হচ্ছে তখনই আমি এতে চাল ধোয়ার পানি দিচ্ছি, এর থেকে আর বেশি কিছু না। তা আপনারাই বলুন রে ভাই, আমার কি নাগামরিচের প্রয়োজন আছে? আর নাগামরিচ আমার কাছ থেকে ভুরি ভুরি নিয়ে খাবে এমন মানুষও নেই। তাই এই একটি নাগামরিচে আমার যে মরিচ দেয়, শুকর আলহামদুলিল্লাহ 50 থেকে 100-টির উপরে, এটাই আমার জন্য যথেষ্ট। আর এই নাগামরিচে 2023-এ যত মরিচ হয়েছিল বেশিরভাগই আমি বীজ করেছি আমার লাভলি ভিউয়ার্সের জন্য। আপনাদের যদি কারো প্রয়োজন হয় অবশ্যই labonykitchen.co.uk/shop, সেখানে একবার ঘুরে আসবেন। সেখানে আপনারা আমার সমস্ত অর্গানিক নিজের হাতের বানানো 2023-এর সব ধরনের দেশীয় বীজ পেয়ে যাবেন। আর এখনই হচ্ছে রাইট টাইম মরিচ গাছের সিডিং থেকে ছোট ছোট চারা বানানো। এবার আপনারাই বলুন, আমার কি নাগামরিচ গাছ বানানোর কোনো প্রয়োজন আছে? তারপরও আমি একেবারে নতুনদের জন্য বলে দিচ্ছি যে আমি 2024-এ গার্ডেনিংয়ের জার্নি শুরু করেছি বেগুনের সিডস, বেগুনের বীজ এবং মরিচের বীজ দিয়ে।
এবং টমেটোর বীজ দিয়ে। ঠিক একই পদ্ধতি ফলো করে আপনারা নাগামরিচের বীজ জার্মিনেট করে তারপর আপনারা সেগুলো সেলে অথবা নর্মাল পটে, ইয়োগাটের পট থেকে শুরু করে আপনারা কোকের বটল, যে কোনো পাত্রে, বা যদি আপনাদের পুরনো সিলিং সেল থাকে সেইখানে আপনারা দিয়ে দিতে পারেন। কারণ এটাই হচ্ছে রাইট টাইম এই যে গাছের বংশ বৃদ্ধি করা। বংশবৃদ্ধি তো নয়, কি বলছি, এখনই হচ্ছে রাইট টাইম এই যে গাছ তার বাচ্চা বানানো। কারণ যখনই বাচ্চা হবে ঠিক তখন থেকে আমি শুরু করব যত্ন। বড় হয়ে পোকামাকড় ধরার আগেই কিন্তু আমি পোকামাকড়ের জন্য অলরেডি এর যত্ন শুরু করে দেই। কারণ হচ্ছে অনেকেই আছে যখন গাছে পোকা হয় তখন কীটনাশক দেয়, আমি কিন্তু তা করি না। আপনারা যারা আমার লাভলি ভিউয়ার্স, যারা রেগুলার আমার চ্যানেলে ভিডিও দেখেন তারা সবাই জানেন আমি কিন্তু গাছের খাদ্য সময় মতন দেই, আর গাছের যে কীটনাশক তার সময়ের অনেক আগেই দিই, যেন কোনো পোকামাকড় না ধরে। অসুস্থ হওয়ার আগেই আমি অসুস্থতার চিকিৎসা করি। এই হচ্ছে ভাই আমি, আর এভাবেই আমি আমার সফলতা পেয়েছি। আমি একদিনের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি না। 2013 থেকে আমি গার্ডেনিং করি, 2023 পর্যন্ত তো 10 বছর করেছি। শুকর আলহামদুলিল্লাহ, এই 10 বছরে অনেক উত্থান পতন দেখে, অনেক ভালো মন্দ দেখে, অনেক কিছু শিখে, অনেক কিছু গ্যাদার করেছি, অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি, অনেক ভিডিও ঘাটাঘাটি করেছি, অনেক ফার্মারদের বড় বড় বই ঘাটাঘাটি করেছি। অনেক কিছু ঘাটাঘাটি করে যে রেজাল্ট আমি পাই বা যে রেজাল্ট আমি পেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করি অলওয়েজ, যেন আপনারাও উপকৃত হন আমার মতো। আমি যে জিনিসগুলি স্টেপ বাই স্টেপ করেছি, সাফার করেছি, আমি একবার পড়েছি একবার দাঁড়িয়েছি, একবার পড়েছি একবার দাঁড়িয়েছি, সেই পড়াটি যেন আপনাদের না পড়তে হয়। তাই প্লিজ ভিডিওগুলো সবার সাথে শেয়ার করবেন, যেন একেবারেই নতুন যারা তারা যেন এই ভিডিওগুলো দেখে উপকৃত হয়, আর যারা সব কিছুই জানেন তারা এই ভিডিওগুলো দেখে যেন আপনাদের ব্রেনটি আরেকবার রিচার্জ হয়ে যায় এবং আরেকবার ঝালাই হয়ে যায়, যেন আপনারাও আপনাদের মনের অভিজ্ঞতা সব কিছু মিশিয়ে আপনাদের জার্নিটি খুবই স্মুথলি চালু করতে পারেন এই 2024-এর জন্য। তো বিদায় নিচ্ছি আজকের মতো। কেন আমি নাগামরিচের গাছ এবার করব না, আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আল্লাহ হাফেজ।